মুস্তাফিজের করার কিছুই ছিল না। শেষ ওভারে বাজে বোলিংয়ে দলকে হারালেন মোস্তাফিজুর রহমান। তবুও মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল। দর্শক, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে 210 রান সংগ্রহ করেছিল পুরো 20 ওভার খেলে। 211 রানের টার্গেটে ব্যাট করতে নামা লখনৌ সুপার জায়ান্টস শুরুতেই উইকেট হারাতে থাকে, যেখানে পরপর দুটি উইকেট পড়েছিল। তবে অনডাউনে আসা মার্কাস স্টোইনিস দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে ফেলেন, যেখানে লখনৌ সুপার জায়ান্টস 19 ওভার 3 বল খেলেই জয় তুলে নেয় 6 উইকেটের। এই ম্যাচে মোস্তাফিজুর রহমান করেছেন খুবই বাজে বোলিং, যেখানে শেষ 3 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 47 রান। সেখানে মোস্তাফিজুর রহমান 18তম ওভারে বল করতে এসে খরচ করেন 15। পরের ওভারে মাতিসা পাথিরানাও এসে স্বস্তিজনক বোলিং করতে পারেননি, তিনিও 15 রান খরচ করেন। 2 ওভারে 30 রান তুলে নিলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন থাকে 17 রান। আর অনায়াসেই মাত্র 3 বল খেলেই জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। আর এই ম্যাচে চেন্নাইকে হারানোর লখনৌয়ের নায়ক হলো মার্কাস স্টোইনিস। মাত্র 63 বল খেলে 124 রানের ইনিংস খেলেছেন তিনি। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে ফেলেন। দর্শক, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এমন শেষ মুহূর্তে শেষ ওভারের নাটকীয়তায় হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড বলেন, আমরা ভালো টার্গেট দাঁড় করাতে পেরেছিলাম। তাদের ব্যাটিং এ আমরা শুরুতেই পরপর উইকেট তুলেছিলাম। শুরুটা ভালো হলেও আমরা শেষে এসে ভালো বোলিং করতে পারিনি। তবে এখানে বোলারদের তেমন কিছু করার ছিল না। মার্কাস স্টোইনিস অনডাউনে এসে ও পুরো সময়টা ভালোভাবে দেখে শুনে খেলছিল। ও ক্রিজে টিকে গিয়েছিল। ওর সামনে যে কোনো বোলার আসলে মার খেতই।